এটি এমন এক ছেলের গল্প যে তার মায়ের গর্ভ থেকে নয় বরং একটি ডিম থেকে জন্ম নিয়েছিল। আর সেই ডিমটি কোনো মুরগির ছিল না, ছিল এক নাগিনীর। এমন কি ঘটেছিল যে সেই শিশুর জন্ম এত অদ্ভুতভাবে হলো? তো চলুন আজ আমরা এমন এক রহস্যময় গল্প শুনি যা শুনে আপনারা হতবাক হয়ে যাবেন। 21 বছরে অমর গ্রামের সব ছেলেদের থেকে একেবারেই আলাদা ছিল। যেখানে অন্য ছেলেরা ছিল পুরুষালী, সেখানে অমরের ত্বক ছিল ছোট বাচ্চার থেকে বেশি কোমল ও নরম। তার চোখের দিকে তাকালে মনে হতো সেই চোখে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। অমরকে দেখে বলতো সে যেন এই পৃথিবীরই নয়। অমরের বাবা অরবিন্দ ছিলেন একজন কৃষক। তার ছিল একটি ছোট জমি। অরবিন্দ তার স্ত্রী আশার সঙ্গে মাঠে ঘাম ঝরিয়ে ফসল ফলাতেন। এখন অমর বড় হয়ে গিয়েছিল এবং সে অরবিন্দ আশাকে বলতো সে মাঠে গিয়ে তাদের সাহায্য করতে চায়, কিন্তু দুজনেই তাকে মাঠ থেকে দূরে রাখত। অরবিন্দ আশা অমরকে খুব ভালোবাসত, তবে গ্রামের লোকেদের কথা ছিল অমর আসলে তাদের ছেলে নয়। কেউ কেউ বলতো তাকে নাকি মাঠে পাওয়া গিয়েছিল। অমর সবসময় তার বাবা মায়ের সঙ্গে মাঠে যাওয়ার কথা বলতো, কিন্তু তারা দুজনেই তার কথা এড়িয়ে যেত। এমনই এক সন্ধ্যায়, যখন ঠান্ডা বাতাস বইছিল, সন্ধ্যা রাতের দিকে ঝুঁকছিল আর চারদিকে অন্ধকার নামছিল, তখন গ্রামের এক কোণে একটি গাছের নিচে কয়েকজন বৃদ্ধ পাগড়ি পরে বসেছিল। তারা অমর ও অরবিন্দের কথায় আলোচনা করছিল। অমর নিজের নাম শুনে গাছের আড়ালে লুকিয়ে তাদের কথা শুনতে লাগল। এক বৃদ্ধ বলছিল, কত বছর হয়ে গেলে মনে আছে তো? এক সময় অরবিন্দ আমাদের বলতো তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো তার কোনো সন্তান নেই, আর আজ দেখো তার ছেলে কত বড় হয়ে গেছে। আরেকজন বলল, বড় তো হয়েছে, কিন্তু অরবিন্দ তাকে খুব মাথায় তুলে রেখেছে। ওই বয়সের অন্য ছেলেরা কত কাজ করে, মাঠে রক্তঘাম ঝরায়, আর অমর সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। এই কথা শুনে অমরের ভালো লাগলো না, সে চলে যেতে লাগল। ঠিক তখনই প্রথম বৃদ্ধ বলল, ওরে, অরবিন্দ তো অমরকে মাঠে পাঠাতেই ভয় পায়, এটা কি তোমরা জানো না? এই কথা শুনে অমর থমকে গেল। বৃদ্ধ আবার বলল, শোনা যায় 21 বছর আগে অরবিন্দ যখন মাঠে কাজ করতে এলো, তখন সে একটা বাচ্চা পেয়েছিল। এই কথা শুনে অমরের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে সেখানেই দাঁড়িয়ে মনে হচ্ছিল কেউ তার পা বেঁধে ফেলেছ। বৃদ্ধ আরও বলল, যেদিন অরবিন্দের বাড়ি থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেল, সেদিনই সবাই জানল যে তার ঘরে সন্তান হয়েছে। না তো কেউ তার স্ত্রীকে গর্ভবতী দেখেছিল, না কোনো ধাত্রী তার বাড়িতে গিয়েছিল। সব কথা শুনে অমরের মাথা ঘুরে গেল। সে বাড়ি ফিরে এসে বাবা মায়ের হাত ধরে তাদের বসালো। অরবিন্দ বললেন, কি হয়েছে বাবা, তুমি এমন করছি কেন? অমর চোখ ভরা জল নিয়ে বলল, মা, বাবা, আজ আমি আপনাদের কিছু জিজ্ঞেস করতে চাই। আশা করি আপনারা আমাকে সত্যি কথাই বলবেন। আমি কি সত্যিই আপনাদের ছেলে? গ্রামের লোকেরা বলছে আমাকে নাকি মাঠে পাওয়া গিয়েছিল, তাই কি আপনারা আমাকে মাঠে যেতে দেন না? আমার জন্মের আসল গল্পটা আমাকে বলুন। অরবিন্দ আশা একে অপরের দিকে তাকালেন। তারা বুঝে গেলেন এবার সত্যি বলার সময় এসে গেছে। অরবিন্দ বললেন, আমি তোমার সঙ্গে মিথ্যে বলবো না বাবা, সবাই সত্যে। আমরা তোমাকে সত্যিই আমাদের মাঠে পেয়েছিলাম। এই কথা শুনে অমর স্তব্ধ হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তাহলে আমার আসল বাবা মা কারা? তারা আমাকে কেনে ফেলে গিয়েছিল। তখন আশা বললেন, 21 বছর আগে আমরা একদিন সকালে মাঠে কাজ করতে গিয়ে একটা ডিম পাই। ডিমটা সাধারণ ছিল না, ওটার গায়ে অদ্ভুত একরকম আলো ছিল। আমরা সেটা বাড়িতে নিয়ে আসি। ধীরে ধীরে ডিমটা বড় হতে থাকে। একদিন তার খোলস ভেঙে যায়। আমরা ভেবেছিলাম ভেতর থেকে কোনো প্রাণী বের হবে, কিন্তু বের হলো একটি ছোট্ট বাচ্চা, তুমি। এইভাবে তারা পুরো ঘটনাটা বললেন, কিভাবে তারা তাকে সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন, ভালোবেসে বড় করেছিলেন। অমর বলল, আমি আপনাদের খুব ভালোবাসি মা বাবা, কিন্তু আমি জানতে চাই আমার জন্মের রহস্যটা কি। পরের দিন সে এই রহস্য জানার জন্য জঙ্গলের দিকে রওনা হলো।
সেখানে সে এক সাধুর কুটিরে পৌঁছাল। পানি চাইলে সে পানিতে নাগিনীর ছায়া দেখতে পেল। পরে সাধু তাকে সব সত্যে বললেন। তার মা একজন ইচ্ছাধারী নাগিন, আর সেই সাধুই তার পিতা। সব কিছু জানার পর অমর নাগ সমাজে গেল। সেখানে এক বৃদ্ধা নাগিনীকে দেখে সে বুঝে গেল ইনি তার মা। নাগিনী বলল, আমি তোমার জন্মদাত্রী মা, কিন্তু যে মানুষ তোমাকে ভালোবাসা দিয়ে বড় করেছে তারাই তোমার আসল বাবা মা। শেষে অমর তার পালক বাবা মায়ের কাছে ফিরে এলো। তার মনে আর কোনো প্রশ্ন রইল না। এখন সে তার জন্মের সত্যি জেনে শান্ত।